আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা সারা বছর অপেক্ষা করে থাকি খেজুর গুড় কখন আসবে পৌষ পার্বণের শীতকালীন নানা রকম পিঠা খাওয়ার জন্য। ভাপা পিঠা, চিতই পিঠা, দুধ পুলি পিঠা, পাটিসাপটা, আরও অনেক রকম পিঠা কেমন যেন খেজুর গুড় ছাড়া জমে ওঠে না। আজকে আমি শেয়ার করব আপনাদের রিকোয়েস্টের রেসিপি দুধ পুলি পিঠা। এই রেসিপিটা পারফেক্টলি বাসায় তৈরি করার জন্য থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যাতে এই পিঠা ঠান্ডা হওয়ার পরও সফট থাকে। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। আজকের রেসিপি দুধ পুলি পিঠা। এই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি নারকেল আর খেজুর গুড়ের পুরোটা রেডি করে নেব। গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল একেবারে উঁচু করে নিয়েছি, আর দিচ্ছি হাফ কাপ খেজুর গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে যে তরল যে খেজুর গুড়টা আছে তাও নিতে পারেন। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পানি, যেহেতু আমি শুকনো গুড়টা নিয়েছি। আর দিচ্ছি 3-4টার মতো এলাচ ফাটিয়ে দিয়েছি। মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের চুলা অন করে দিচ্ছি। গ্যাস একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা বেশি শুকনো করা যাবে না, এটা ভেজা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে, যেন কোনোভাবে এটা শক্ত হয়ে না যায়। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে ট্রান্সফার করব। স্প্যাচুলার সাহায্যে একটু একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর যে এলাচগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি, জাস্ট একটু ফ্লেভারের জন্য। এলাচের ফ্লেভারটা খুব স্ট্রং, এটা আমার কাছে খুব ভালো লাগে। যাদের ভালো লাগে না আপনারা স্কিপ করতে পারেন। এটা একপাশে থাকুক। এখন আমি শুকনো উপকরণটা নিয়ে নিয়েছি দইয়ের জন্য। আমি এখানে নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়া 1.5 কাপ, আর নিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটাও আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে আস্তে সুজি দিয়েও তৈরি করতে পারেন, তবে ছোট ছোট দানার সুজিটা নেবেন। অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। একটু শুকনো উপকরণ মিশিয়ে দিচ্ছি। এখন এক্ষেত্রে আপনারা চাইলে ফুটন্ত গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে পারেন। আমি একটু সেদ্ধ করে নেব, যেহেতু আমি সুজিটা অ্যাড করে দিয়েছি। আমি এখানে নিয়েছি একেবারে ভরা 2 কাপ পানি, আর নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ নারকেল বাটা। এই নারকেল বাটাটা আপনারা অবশ্যই অ্যাড করবেন, এতে আপনার ডোটা পারফেক্ট হবে আর পিঠাটা সফট হবে। খেতে খুব ভালো লাগবে। নারকেলতে খুব সুন্দর একটা স্মেল বের হবে। ভালোভাবে বলে চলে আসার পর আমি চালের গুঁড়োটা আর সুজির মিশ্রণটা অ্যাড করে দিয়েছি। লবণ কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি, এটা খেয়াল রাখবেন। আপনারা চাইলে এই পানির ভিতরেও লবণটা অ্যাড করতে পারেন। আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে উপর নিচ করে মিশিয়ে দেব, উল্টে পাল্টে দেব, যাতে ডোটা একেবারে পারফেক্টলি হয়, কোনো লাম্পস না থাকে। আপনার ডোটা যদি ভালো সিদ্ধ হয়, পারফেক্ট হয়, তাহলে আপনার পিঠাটা ভালো হবে। পিঠার গায়ে কোনো ক্র্যাক ধরবে না, পিঠাটা বানাতে আপনার সুবিধা হবে, আর পিঠা ভেঙেও যাবে না আর শক্তও থাকবে না। আর এই ডোতে আপনি সুজিটা অবশ্যই অ্যাড করবেন, মানে যদি সফট খেতে চান। আমি কিন্তু এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি, যেহেতু আপনি যদি ভেজা চালের গুঁড়ো দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে আপনার পানিটা কিন্তু কম লাগবে, সেটার মেজারমেন্ট কিন্তু আলাদা। আমি উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, যে যাতে ডোটা পারফেক্টলি ভালো হয়। এখন আমি চুলা থেকে 2 মিনিট পর নামিয়ে নিচ্ছি। এখন আমি আবার স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে ডোটা ঠান্ডা হয় আর আমি এটা মেখে নিতে পারি। একেবারে গরম অবস্থায় হাত দিবেন না। ঠান্ডা হওয়ার পর আমি ডোটা একটু মেখে নিচ্ছি, জাস্ট একটু ডোটা একত্র করে নিচ্ছি। এতে যদি আপনার গরম মনে হয় তাহলে একটু হাতটা একটু ভিজিয়ে নেবেন, তবে এক্সট্রা পানি কিন্তু নেওয়ার প্রয়োজন হবে না আমার এই মেজারমেন্ট যদি ঠিক রাখেন।
আমি নারকেল বাটা ব্যবহার করেছি, এজন্য খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। দেখুন আর এটা কতটা সফট একটা ডো হয়েছে, দেখুন আর হাতে লেগে যাচ্ছে না এই নারকেল বাটা দেওয়ার কারণে। হাতে লেগে যাচ্ছে না, খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে, সফট একটা ডো। এখন আমি একটু একটু ডো নিয়ে হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা বানিয়ে নেব। 1 চামচের মতো পুর দিয়ে দেবো, এতেই হবে। মানে এক্সট্রা মানে পুর দিবেন না, যেন ওভার হয়ে না যায়, তাহলে কিন্তু পিঠাটা রান্না করার সময় তা পুরোটা বের হয়ে যেতে পারে। এখন 2 পাশটা আগে সিল করে দিবেন। আমি কিভাবে সিল করে দিচ্ছি দেখুন। এখন 2 পাশটা হাত দিয়ে খুব সুন্দরভাবে চেপে চেপে সিল করে দিতে হবে, যাতে কোনোভাবেই পুরোটা বাইরে বের হয়ে আসতে না পারে। এখন হাত দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে চামচ দিয়েও ডিজাইন করে দিতে পারেন। আমি এভাবেই তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে এভাবে ছোটো বড়ো তৈরি করতে পারেন। তবে আমি এখানে ছোট্ট আরেকটি টিপস, যে একই রকম পিঠা তৈরি করার জন্য আপনারা যে কোনো একটা চামচ দিয়ে ডোটা মেপে নিতে পারেন। আমি 1 টেবিল চামচ ভরা ভরা নিয়েছি। আমি আরেকটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আবারও 1 চামচের মতো পুর দিয়ে দিচ্ছি। 1 চামচ পুর দিচ্ছি, একেবারে কিন্তু ভরা না। আর দেখতে পাচ্ছেন যে পুরটা একেবারেই সফট, ভেজাও না আবার একেবারেই শক্ত না কিন্তু। দেখুন 2 পাশটা আগে সিল করে দিবেন। আবার একই রকম পদ্ধতিতে 2 পাশটা সিল করে তারপর আবার 2 দিক থেকে একটু কীভাবে আমি ভাঁজ করে দিচ্ছি দেখে নিন। এভাবে যদি ভাঁজ করে দিন পুরোটা আপনার বাইরে বের হয়ে আসার কোনোই চান্স নেই। এখানে আরেকটি টিপস, আমি তো নারকেল বাটা দিয়েছি, হাতে লেগে যাচ্ছে না। যদি আপনারা দেখেন যে আপনার আটাটা হাতে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে হাতে একটু চালের গুঁড়ো নিয়ে নেবেন, যাতে আপনার ডোটা হাতে লেগে আসতে না চায়। আবারও একই রকমভাবেই 1 চা চামচের মতো পুর দিয়ে দিয়েছি। এর বেশি দিবেন না, যাতে ওভার না হয়। এই একইভাবেই আবার চেপে চেপে বানিয়ে নিচ্ছি। এভাবেই আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখুন আমার 2 কাপ চালে অনেক পিঠা হয়েছে, 34টার মতো পিঠা হয়েছে। আমি এখন পিঠাগুলো রান্না করে নেব। একটি গ্যাসের চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 লিটার লিকুইড মিল্ক, একেবারে খাঁটি গরুর খাঁটি দুধ নিয়েছি। আপনারা চাইলে এটা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে মেজারমেন্ট কিন্তু ভিন্ন। অ্যাড করে দিচ্ছি 3টি তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি যেহেতু এতে পিঠায় আর কি আরও গুড় অ্যাড করব, এই জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি। আপনারা যদি গুড় অ্যাড না করেন, শুধু চিনি দিয়ে রান্না করেন, সেক্ষেত্রে 2 কাপ চিনি নেবেন। 2 কাপ, অথবা যদি কম খেতে পছন্দ করেন মিষ্টি, তা সেক্ষেত্রে 1.5 কাপ অবশ্যই নেবেন। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এটা এভাবে একটু চুলায় থাকবে। আর এখন আমি আরেকটি মিশ্রণ রেডি করে নেব। এখানে আমি নিয়েছি ওই 2 লিটার দুধ থেকে একটু হালকা গরম দুধ তুলে নিয়েছি 1/2 কাপ, আর এখানে দিয়ে দিছি 1/2 কাপের একটু বেশি খেজুর গুড়, আর দিয়ে দিছি আমি 1/3 কাপ পাউডার মিল্ক। ওখানে মিশ্রণটা আমি রেখে দিয়েছি। এখন এদিকে দেখুন এই যে দুধের শিরায় বলক চলে এসেছে, একেবারে ভারী বলক চলে এসেছে। এখন আমি পিঠাগুলো অ্যাড করে দেবো আর তেজপাতাগুলো তুলে নেব। তেজপাতা বেশিক্ষণ কিন্তু রাখবেন না, তাহলে এটা ফ্লেভারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটাও একটি টিপস। খুব ভালোভাবে অলক চলে এসেছে। এখন আমি এই যে পাতা 3টে অ্যাড করেছিলাম, এগুলো এখন তুলে নেব আর পিঠাগুলো অ্যাড করে দেব। ভারী বলক চলে আসার আগে কিন্তু পিঠা অ্যাড করা যাবে না, তাহলে পাতিলের তলায় পিঠা লেগে যেতে পারে। এখন পিঠাগুলো ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি, যেখানে ভারী বলক চলে আসবে সেখানেই পিঠাগুলো দিতে হবে। এখানে আরেকটি ছোট্ট টিপস, পিঠাগুলো সব কিন্তু একসাথে দেওয়া যাবে না। আমি 3 ধাপে পিঠাগুলো অ্যাড করব, যেহেতু আমার 30টার বেশি পিঠা 3 ধাপে অ্যাড করব। কারণ প্রথমে আপনার পিঠাগুলো দেওয়ার পর দেখবেন যে আপনার বলকটা থেমে গেছে, আবার 2 মিনিট অপেক্ষা করবেন,
তারপর আবার পিঠাগুলো দিবেন আর একটু হালকা নেড়ে চেড়ে দেবেন, শুধু স্প্যাচুলা দিয়ে, কোনো চামচ দিয়ে নাড়াচাড়া যাবে না। এলাচ পাউডারের ঘ্রাণটা আমার কাছে খুব ভালো লাগে, এটা ঘ্রাণটা খুব স্ট্রং, এতে পিঠা খেতে খুব ভালো লাগে। যাদের কাছে ভালো লাগে না আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি সবশেষে অ্যাড করে দেব আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম, এই পাউডার মিল্ক আর খেজুর গুড়ের এই মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। এই এখন একটু নেড়ে চেড়ে দেবো। আপনারা চাইলে গরম গরম পরিবেশন করতে পারেন। এখানে আরেকটি টিপস, এই যে পিঠেগুলো উপরে চলে এসেছে, উপরে ভেসে উঠেছে, আমার এটা পারফেক্টলি রান্না হয়েছে। এখন চাইলে আপনারা গরম পরিবেশন করতে পারেন, আবার ঠান্ডা ঠান্ডাও করতে পারেন। তবে আমি ঠান্ডা ঠান্ডাই পরিবেশন করব। তবে গরম অবস্থায়ও বাচ্চারা খেয়েছে। এই যে দেখুন যে কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে, দেখুন যে কতটা সফট হয়েছে এবং ইয়েম্মি হয়েছে, যেটা আপনি নিজে তৈরি না করলে বুঝতেই পারবেন না যে কতটা ইয়েম্মি এবং কতটা টেস্টি। তাহলে আমি রিকমেন্ড করব অবশ্যই এই শীতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আমি আবার বলছি, একবার হলেও এটা ট্রাই করবেন, এটা খুবই টেস্টি এবং খুবই ইয়েম্মি একটি পিঠা। দেখুন যে কতটা যে টেস্টি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছেন, দেখতেই পাচ্ছেন যে একটা ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে। এটা খুবই একটা সুস্বাদু একটা পিঠা। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। যারা আমার চ্যানেলে নতুন ফ্রেন্ডস ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। হেলদি এবং মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। কথা হবে নেক্সট এপিসোডে নতুন রেসিপিতে। আল্লাহ ততদিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে পথ চলুন। আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ থাকুন, নিরাপদে পথ চলুন। আল্লাহ।